হ্যালো এভরিওয়ান। তো আমরা দিল্লি থেকে সেদিন সারাদিন ঘুরে রাত্তিরে আমরা কাশ্মীরে যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে উঠে পড়েছিলাম। আমাদের যেহেতু গন্তব্যস্থল ছিল কাশ্মীর, দিল্লিটা মাঝখানে হল্ট ছিল। তো কাশ্মীরের ট্রেনে উঠে আমরা নেমে পড়েছিলাম উধমপুর স্টেশনে। ওখান থেকে একটা অটো নেওয়া হলো আমাদের। এবার ওই অটো করে আমরা চলে গেলাম বানিহাল স্টেশনের জন্য বাস ধরতে। এবার অটো করে যাওয়ার পথটা যা খাড়াই, অটো যে ওইভাবে অটোওয়ালারা অটো তোলে দেখলাম, মানে অতটা খাড়া পথে কি কষ্টে মানে টেনে টেনে অটোগুলোকে তুলছে, দেখে তো বিশাল ভয় লাগছিল, মনে হচ্ছিল গড়িয়ে চলে যাবে, বাট স্টিল আমরা চলে গেলাম, বাস ধরলাম। বাস ধরে এবার তারপর বানিহাল স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি। এত সুন্দর, এত সুন্দর দৃশ্য, চারিদিকে পাহাড়ে মেঘময়, এত মেঘে ভর্তি, তারপরে অত উঁচু পাহাড়, মানে জীবনের প্রথম পাহাড়ে যাওয়া, তাও আবার কাশ্মীর। আমার ভাবনারও মানে ধারণারও বাইরে, এত সুন্দর দৃশ্য। যে কাশ্মীরকে স্বর্গ কেন বলা হয় এটা আমি গিয়ে নিজে উপলব্ধি করতে পারলাম। মানে এত পাহাড়, এত সুন্দর যে বাক্যে আমি বলতে পারবো না। তো কিছু কিছু দৃশ্য দেখে আমি ক্যামেরা বন্দি না করে একদমই থাকতে পারিনি। সেই সবুজ অরণ্যের মতো পাহাড়ে পুরো চাদর বেছানো, চারিদিকে সবুজ, তারপরে মাঝে মাঝে মেঘেদের খেলা। তারপর এবার আমাদের বাসটা হঠাৎ মানে একটা টানেলে ঢুকে গেল। টানেল থেকে যেই বেরোলো বেশ কিছু মিনিটের পর, তারপর তো বাইরের যে আলো, মেঘ, পাহাড়, সমস্ত কিছু দেখে আমি পুরো বাকরুদ্ধ হয়ে যাই। লিটারালি আমি পাগলের মতো হয়ে যাই, মানে আমি নিজের এক্সাইটমেন্টকে ধরে রাখতে পারছিলাম না যে এত সুন্দর কাশ্মীর। মানে আমি শুধু দেখেই যাচ্ছি আর দেখেই যাচ্ছি অবিরাম। আমার মানে অপলক দৃষ্টিতে দেখা বলে, সেই দৃষ্টিতে আমি দেখেই চলেছি পাহাড়কে। এত এক্সাইটেড, মানে আমরা তো অনেক গ্রুপে গেছিলাম, বাট ওই গ্রুপের মধ্যে আমি মনে হয় সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম, বিকজ পাহাড় ফার্স্ট যাওয়া, তাও আবার কাশ্মীরে। এত মানে সুন্দর, এত সুন্দর। তারপরে তো রাস্তার পাশে পাশে ওরকম আর্মিদের দাঁড়িয়ে থাকা, তাদের যে গার্ডসগুলো, ওগুলো সব দেখছিলাম, ভাবছিলাম কত সেফটি এখানে প্রোভাইড করা হয়। তারপরে আমরা তো সব দেখতে দেখতে বানিহাল স্টেশনে পৌঁছে গেলাম। ওখানে ট্রেনের জন্য অনেকক্ষণই অপেক্ষা করতে হলো, কিন্তু দৃশ্য চারিদিকে দেখতে উপলব্ধি করতে করতে অতটা কিছু মনে হয়নি। মানে টাইমটা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য দেখতে ক্যামেরা বন্দি করতে করতে কেটে যাবে অতটা মানে বুঝতে পারিনি আর কি। বেশ ভালোই লেগেছিলো। আর স্টেশনটা তো বানিহাল স্টেশন তো সত্যি খুবই সুন্দর, পুরো সিনেমার মতো ফিল আসছিল দেখতে। ট্রেনে উঠলাম, তারপর এবার শ্রীনগর যেতে হবে আমাদের। শ্রীনগরের জন্য ট্রেনে উঠে পড়লাম। দেন শ্রীনগর স্টেশনে নেমে আরেকটা বেশ সুন্দর, বিশাল সুন্দর স্টেশনটা শ্রীনগরের। তারপর ওখান থেকে আমরা একটা গাড়ি বুক করলাম, ওই গাড়িতে করে আমরা চলে গেলাম এবার ডাল লেকের উদ্দেশ্যে, কারণ ওখানেই আমাদের হোটেলটা ছিল। দেন চারিদিকে আবার সেই সেম কাজ আমার, ক্যাপচার করতে করতে চারিদিকে ভিউ করতে করতে গাড়ি করে আমরা চলে গেলাম ডাল লেকে। ডাল লেকে পৌঁছেই তারপরে তো উঠে পড়লাম আমরা একটা হোটেলে। বাকি আর সন্ধ্যের কিছু এর মধ্যে পোস্ট করা হলো না, সে সমস্ত পরে করব।